চ্যানেলে সকল দর্শককে নমস্কার এবং যারা আমার বয়সে ছোট তাদেরকে অনেক স্নেহ ভালোবাসা, যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার অন্তরস্থল থেকে প্রণাম। এটা শ্রাবণ মাস চলছে এবং বাবা ভোলানাথের পূজা চলছে। মহাদেবের লিঙ্গে দই, দুধ, ঘি, মধু দিয়ে স্নান করানো হচ্ছে এবং মন্দিরে মন্দিরে শ্রাবণ মাসে গিয়ে ভক্তরা বাবার মাথায় জল চড়ায়। এই যে শিবলিঙ্গ স্থাপনা, শিবলিঙ্গের প্রতিষ্ঠা এবং শিবলিঙ্গের কিভাবে পূজা করার নিয়ম আছে এবং শিবলিঙ্গে কিভাবে পূজা করলে আপনি বেশি ফল পেতে পারেন এবং কোন কোন ধরনের লিঙ্গে পূজা করলে বেশি ফল পাওয়া যায়, আজকে এটা নিয়ে আমি আলোচনা করব, যেটা শিব পুরাণ থেকে। দেখুন, এই যে শিব পুরাণ, এই শিব পুরাণটা হচ্ছে গীতা প্রেস গোরখপুর থেকে শিব পুরাণটি নেওয়া হয়েছে। এটি হিন্দি ভাষায়। এখানে লেখা আছে, শিব পুরাণটাতে লেখা আছে, সংক্ষিপ্ত শিব পুরাণ, সচিত্র মোটা টাইপ কেবল হিন্দি, বাংলা, তেলেগু, কন্নড়, তামিল, গুজরাটি, উড়িয়া মে ভি শামিল হ্যায়। আমি এটার থেকেই আপনাকে হিন্দি ভাষার মাধ্যমে বাংলায় আমি বলবো, আপনাদেরকে একটু বুঝিয়ে নিতে হবে। ভিডিওটা অল্প একটু লম্বা হতে পারে, কিন্তু বিষয়টা আপনারা যদি জানেন তাহলে ক্লিয়ার। তাই ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকবেন। যারা ভিডিওটা দেখবেন তারা আমার ভিডিও দেখার পরে আর অন্য কারো ভিডিও তার না দেখলেও চলবে, কারণ আমি যেটুকু বলবো সেটা শিব পুরাণ থেকে বলবো। দেখুন, এখানে বলছে शिवलिंग की स्थापना कैसे करनी चाहिए, मतलब কি বললো যে শিবলিঙ্গের প্রতিষ্ঠা কিভাবে করতে হয়, उसका লক্ষণ क्या है। শিবলিঙ্গের যে প্রতিষ্ঠাটা করবেন সেই শিবলিঙ্গের লক্ষণটা কিরকম হওয়া দরকার, শিবলিঙ্গটা কি রকম ভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করতে হবে এটা জানতে হবে। তথা उसकी पूजा कैसे करनी चाहिए, এটা বলছে, অর্থাৎ কিভাবে পূজা করতে হবে। किस देश काल में करनी चाहिए, কোন সময় এবং কিভাবে করতে হবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকে জেনে বুঝে করা উচিত। তারপরে দেখুন, এখানে বলল मैं तुम लोगों के लिए इस विषय का वर्णन करता हूं। আমি আজকে আপনাদের জন্য কিন্তু এই বিষয়টি বর্ণনা করতেছি। ধ্যান দেখর শুনো और समझो, ধ্যান আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। अनुकूल एवं शुभ समय में किसी पवित्र तीर्थ में नदी आदि के तट पर अपनी रुचि के अनुसार ऐसी जगह हो शिवलिंगों की स्थापना करनी चाहिए जहाँ नित्य पूजन हो सके। এমন একটা জায়গায় শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা করা উচিত যেটা নদীর সমীপে, নদীর নিকটে এবং মন্দিরের মধ্যে, একটা সুন্দর পবিত্র স্থানে শিবলিঙ্গের কিন্তু প্রতিষ্ঠা করা উচিত। যাহা নিত্য পূজন হয়ে সকে, যেখানে নিত্য পূজা করা যাবে, প্রত্যেক দিন যেন সেখানে পূজা করা যায়, এমন একটা জায়গায়। पार्थिव द्रव्य से, जलमय द्रव्य से अथवा तैजस पदार्थ से अपना रुचि के अनुसार कल्पोक्त लक्षणों से युक्त शिवलिंगों का निर्माण करके उसकी पूजा करने से उपासक को उस पूजन का पूरा फल प्राप्त होता है। कैसे पूजा करना चाहिए, पार्थिव द्रव्य से। जैसे पार्थिव द्रव्य है, जैसे যেমন ধরুন দুধ, ঘি, মধু, পঞ্চদ্রব্য দিয়ে আমরা একটা কি পঞ্চদ্রব্য দিয়ে যে আমরা যেটা তৈরি করি সেটাকে কি বলে, এই যে পঞ্চদ্রব্য দিয়ে তৈরি করে আমরা তার মাথায় যে ঢালি সেটা একটা অমৃত হয়ে যায়। সেটা দিয়ে যদি আমরা বাবার মাথায় জল ঢালি, বাবা কিন্তু অনেকটা সন্তুষ্ট হয়। তারপরে জলময় দ্রব্য বলতে ধরুন গঙ্গার জল, জলময় দ্রব্য।
গঙ্গার জল তো একটা আছেই, জলময় দ্রব্য, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, এটার কথাই প্রধানত বলছে। হ্যাঁ, এটার কথাই প্রধানত বলছে যে এই ধরন যে এভাবে পূজা করে তার পূজা কিন্তু ভগবান গ্রহণ করে এবং সে তাড়াতাড়ি ফলপ্রাপ্ত হয়। সম্পূর্ণ শুভ लक्षणों से युक्त शिवलिंगों की यदि पूजा की जाए तो तत्काल पूजा का फल देने वाला होता है। কি বললো? সম্পূর্ণ শুভ লক্ষণ সে, আপনি যদি দিন তারিখ অনুসারে এবং সঠিক সময় মতো পূজা করেন তাহলে আপনি কিন্তু তৎকাল অর্থাৎ তখনই সেই ফলটা পাবেন। यदि चलो प्रतिष्ठा करनी हो तो इसके लिए छोटा सा शिवलिंग अथवा विग्रह श्रेष्ठ माना जाता है, और यदि अचल प्रतिष्ठा करनी हो तो स्थूल शिवलिंग अथवा विग्रह अच्छा माना गया है। उत्तम लक्षण से युक्त शिवलिंगों की पीठ सहित स्थापना करनी चाहिए। शिवलिंगों की पीठ मंडलाकार अर्थात गोल, चौकाकार, त्रिकोण अथवा खाट के पाए की भांति ऊपर नीचे मोटा और बीच में पतला होना चाहिए। দেখুন শিবলিঙ্গটা কিরকম হওয়া দরকার সেটা বললো কি গোল, শিবলিঙ্গটা চারপাশে গোল হবে, গোল হওয়ার পরে কি বললো চৌকার, চৌকে চারপাশে চৌকার, ত্রিকোণ অথবা খাটকে পায়ে কি ভাতি, খাটের যে পাইয়ে থাকে তার মতো হওয়া দরকার, দুই সাইডটা একটু মোটা, মধ্যটা একটু পাতলা, এভাবে কিন্তু শিবলিঙ্গের তৈরি করতে বলছে, शिवलिंग तैरी करते बोलছে। पहले मिट्टी से, प्रस्तर आदि से अथवा लोहे आदि से शिवलिंगों की निर्माण करना चाहिए। मिट्टी से माने माटी दिए আপনি শিবলিঙ্গ তৈরি করতে পারেন, প্রস্তর से তৈরি করতে পারেন, পাথর দিয়ে তৈরি করতে পারেন, অথবা লোহা দ্বারাও শিবলিঙ্গ নির্মাণ করা যায়, লোহা দ্বারাও কিন্তু শিবলিঙ্গ निर्माण करा जाए अर्थात तैरी करा जाए। उसी से उसका पीठ भी बनाना चाहिए। চারপাশটা কিন্তু ওই যেটা দিয়ে আপনি তৈরি করবেন, মাটি দিয়ে তৈরি করুন আর লোহা দিয়ে তৈরি করুন আর পাথর দিয়ে তৈরি করুন, তার পিঠ সর্ব দিকটাও কিন্তু সেটা দিয়ে হওয়া উচিত। शिवलिंगों में भी लिंग और पीठों का एक ही उपादान होना चाहिए। एक ही उपादान माने एकटाई वस्तु दिए যেন শিবলিঙ্গটা তৈরি হয়, নানান ধরনের বস্তু দিয়ে কিন্তু শিবলিঙ্গ কখনো তৈরি করতে নেই। किंतु बाण लिंगों के लिए यही नियम नहीं है। लिंगों की लंबाई निर्माणकर्ता या स्थापना करने वाले जसमान के 12 आंगुल के बराबर होनी चाहिए। देखो 12 आंगुल के बराबर एक शिवलिंग जेटा मूल शिवलिंग सेटा 12 आंगुल बराबर होना चाहिए। তাহলে 12টা আঙ্গুল দেখুন, এটা কটা হলো 8টা, তাহলে 8টার পরে আরো 4টে যদি জুড়ে দেই তাহলে কটা হবে 12টা, তাহলে 12টা আঙ্গুল বলতে ধরুন প্রায় 10 ইঞ্চির মতো হবে, 8-10 ইঞ্চির মতো। তাহলে একটা শিবলিঙ্গ সাধারণত কতটা লম্বা হওয়া উচিত? 8-10 ইঞ্চি। এটা এই কথাগুলো কিন্তু এই পুরাণ থেকে আমি বলছি। লিঙ্গ पूजा সম্পর্কে আপনারা জানলেন এবং लिंग সম্পর্কে জানলেন। ऐसी शिवलिंगों के उत्तम कहा गया है, इसमें कम लंबाई हो तो फल में कमी आ जाती है। यदि 12 আঙ্গুলের থেকে ছোট হয় তাহলে একটু ফল কম আসতে পারে, যদি বড় হয় তাহলেও ফল কম আসতে পারে, কিন্তু হিসাব মতো করলে তার ফলটা আপনারা দ্বিগুণ পাবেন। चौर लिंगों में भी ऐसा ही नियम है, उसकी लंबाई कम से कम कर्ता के 1 आंगुल के बराबर होनी चाहिए। उसमें छोटा होने पर अल्प फल मिलता है। দেখুন আজকে যারা শিবলিঙ্গকে পূজা করছেন, যারা বাবার মাথায় জল ঢালছেন, অনেকে কি করছেন যে বাবার মাথায় জল ঢাললে গাঁজা পান করতে হবে। এই যে পুরাণটা আছে, এই শিব পুরাণটা, এই যে শিব পুরাণের এমন কোন একটা পৃষ্ঠায় বাবা ভোলানাথ গাঁজা পান করে কোথাও লেখা নেই। এটা হিন্দি ভাষায়, কিন্তু লেখা কোথাও নেই। তাহলে যারা আজকে বলছে যে বাবার পূজায় গাঁজা দিতে হবে, তারপরে বাবার পূজা করলে গাঁজা পান করতে হবে, এই ধরনের কোথায় লেখা আছে? আসলে আমরা
শাস্ত্রগুলিকে অধ্যয়ন না করার কারণে আমরা ভুল করে পূজা আদি করি, যার কারণে কিন্তু আমরা অনেক কষ্ট পাই। এই জন্য যেটুকু করবেন শাস্ত্র অনুকূল পূজা করবেন। আমি কিন্তু বারবার আমার চ্যানেলে এটাই বলি যে আপনারা ভক্তি করুন, কৃষ্ণরে করুন, আর ব্রহ্মারে করুন, আর শিবেরে করুন, আর দুর্গারে করুন, কিন্তু সেটা শাস্ত্র অনুকূল করুন। অর্থাৎ আমাদের গ্রন্থ আদিতে যেভাবে বলা আছে সেভাবে করুন, বেদ অনুসারে করুন, তাহলে আপনি ফল পাবেন। অন্যথা কিন্তু ফলের চাইতে আপনার ক্ষতিটা বেশি হবে। যে ভুলটা আমি করেছিলাম আজকে, সেই ভুলটাকে আমি সংশোধন করে এখন আমি সঠিক ভক্তি করতেছি। দেখুন, আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ শিবলিঙ্গের পূজার কোনো বিধান দেন না, সাধন করার বিধান দেন। পঞ্চ দেবতার মধ্যে আপনারা হয়তো পঞ্চ দেবতা জানেন না। আমাদের 5টাই প্রধান দেবতা, যেমন দুর্গা, ব্রহ্ম, শিব পার্বতী, তারপরে বিষ্ণু লক্ষ্মী, তারপরে ব্রহ্মা সাবিত্রী, তারপরে গণেশ। এই ধরনের পঞ্চ দেবতা আমাদের কিন্তু মূল দেবতা। এই মূল দেবতাদেরকে যদি আমরা তাদের সাধন ভজন সঠিকভাবে করতে পারি, তারা কিন্তু আমাদেরকে ফল দিতে বাধ্য হয়। আর আমরা যদি তার ভজন সাধনগুলি শাস্ত্র বিরুদ্ধ অনুসারে করি, তাহলে কিন্তু তারা ফল দেয় না। অন্যথা কি হয়, তারা আমাদের উপর আরো ক্রোধিত হয়ে আমাদের উপর ক্রোধ বর্ষণ করে, আমাদের ক্ষতি হয় তাতে। এই দিকগুলো একটু চিন্তা ভাবনা করে সব কাজগুলি করবেন। আজকের এটাই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।